মেশিনটা দুদিন আগে কাজ করে দিয়ে গেছি, কিন্তু এর এসবি ঠিকমতো কাজ করছে না। ভিতরে এসবি ঠিকমতো কাজ করছে না। এখন এই নতুন মেশিনে এসবি চেঞ্জ করতে হবে। মেশিনটা কপার এবং ভালো সেটিং আছে। এসবি ঠিকমতো কাজ করছে না, কারণ এসবিটা চেঞ্জ করতে হবে। এর এসবিটা পাল্টে দিলেই ঠিক হয়ে যাবে। নতুন মেশিনে যদি এমন সমস্যা হয়, কাস্টমার ফিডব্যাক কী দেবে? কারণ এত তাড়াতাড়ি ধোকা দেবে বুঝতেই পারিনি। আসলে নতুন মেশিন বসাতে গেলে এমনই হয়, দু একটা মেশিনে হাজারে একটা। নতুন মেশিন তো সেটিংয়ের অনেক ব্যাপার থাকে। আসলে ওই এসবিটার তারে মানে তারের মাথায় ক্লিপ দেওয়া হয়নি। এই যে তারের মাথায় ক্লিপ দেওয়া হয়নি, শুধু তার জুড়ে দিয়েছিলাম, যার জন্য এই সমস্যাটা হয়েছে। আর কাস্টমার চালিয়ে রেখেছিল, ওই জন্য এসবিটা উড়ে গেছে। এখন পলাশদা এসবি আনতে গেছে, এসবি আনলেই ঠিক হয়ে যাবে। জীবনে শুধু মানুষের সমস্যার সমাধান করতে করতেই জীবনটা চলে গেল। এই যে এখন সমস্যার সমাধান করে বাড়ি যাচ্ছে, ঠিক আছে। কাস্টমার মানে এক সপ্তাহ মেশিন ব্যবহার করতে পারেনি, বলছে কি মেশিন পাল্টে দাও। মানে প্রবলেম আর ঠিক হতে দেবে না। আর ভগবান, কাকিমা তবে ডেঞ্জারাস আছে। কাকিমা বলছে এইসব যোগাযোগ মেশিন বাদ দাও। ব্যথাটাকে মরতে দাও, তারপরে আবার ব্যথা তুলে দিয়ে গেছে। অভ্যাসটা একটু তৈরি হবে, অভ্যাস তৈরি হয়ে যাবে। সব বেশি সময় লাগবে না, একটা মাস যেতে দাও, অভ্যাস এমনি তৈরি হয়ে যাবে। না ওই যে একবার বললো না যেতে জলটা জ্বালিয়েছি, তবুও কোনো আয়রন ফায়রন নেই, ওই একটা ভালো লাগে। পায়ের ব্রেকটা একটুখানি কড়া করবা। আরে পায়ে ব্রেক ঘিসে গেছে, পায়ের ব্রেকে কিন্তু কাজ করছে না, বড় নরম কাজ কয়দা। ডিশ মারো ডিশ, হালকা করে সামনে। আরে ব্রেক, পেছনের ব্রেক পাল্টাতে হবে। হ্যাঁ পায়ের ব্রেক। রাস্তার হাল দেখো, রাস্তা একদম কি আর বলি। রাস্তা এরকম বৃষ্টি আর এক সপ্তাহ হলে রাস্তা আর কোথাও রাস্তা দেখা হাল থাকবে না।